দক্ষিণ এশিয়ার পাহাড়ি দেশ নেপাল যেন হঠাৎ করেই ঢুকে পড়েছে এক নতুন যুগে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন মাত্র ৩৫ বছর বয়সী তরুণ নেতা বলেন্দ্র শাহ। গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে তিনি দেখাচ্ছেন একের পর এক সাহসী ও চমকপ্রদ সিদ্ধান্ত, যা ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় ১০০ দফায় এক বিস্ফোরক অ্যাকশন প্ল্যান ঘোষণা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেনই জেনজি প্রধানমন্ত্রী। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী তার সবচেয়ে বড় পদক্ষেপ নেপাল থেকে চিরতরে ভিআইপি কালচার বিদায়। এখন আর রাস্তায় দেখা যায় না কোনো নেতার গাড়িবহর, এমনকি মন্ত্রীর গাড়িও চাইলে থামিয়ে তল্লাশি করতে পারবে ট্রাফিক পুলিশ, যা আগে ছিল কল্পনাতীত। বাংলাদেশে কি হয়? সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে চাইলে আগে বাংলাদেশ সরকারের অনুমতি নিতে হবে। জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন্দ্র শাহ প্রমাণ করেছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাবেক প্রধানমন্ত্রীকেও ছাড় দেওয়া হয়নি, তাকেও পাঠানো হয়েছে জেলে। শিক্ষা প্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনীতিমুক্ত করার ঘোষণা ইতিমধ্যে এসেছে। স্কুল কলেজে ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ। শুধু তাই নয়, শিক্ষকদেরও রাজনীতির বাইরে রাখা হয়েছে। অথচ বাংলাদেশে যারা সরকারি দলের রাজনীতিতে সম্পৃক্ত তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। নেপালের শিশুদের মানসিক চাপ কমাতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল, যা অভিভাবকদের মধ্যে স্বস্তির বার্তা ছড়িয়েছে। এদিকে বাংলাদেশ ভর্তিতে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবারও পরীক্ষার যুগে ফিরেছে। নেপালে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০% বেড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষদের জন্য। আর বাংলাদেশের কথা বলাই বাহুল্য। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিনামূল্যে ব্লু বাস সার্ভিস, যা ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বাংলাদেশের সেতু ও সড়ক মন্ত্রী আশ্বাস দিয়েছেন নারী বাস সার্ভিস চালু করার। কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে ১৭টিতে। কথা কম কাজ বেশি, এই মন্ত্রেই এগোচ্ছে নতুন সরকার। অন্যদিকে বাংলাদেশে একজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে তরুণ নেতৃত্বের এই দুঃসাহসী সিদ্ধান্তগুলো যেন ইঙ্গিত দিচ্ছে নেপাল এগুচ্ছে এক আধুনিক, স্বচ্ছ ও গতিশীল রাষ্ট্র ব্যবস্থার দিকে। এখন প্রশ্ন একটাই, এই জেনজি ঝড় কতদূর নিয়ে যাবে নেপালকে? ওয়াহিদা পারভিন, আজকাল।